আজকে আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশির 3.2 এর উদাহরণ অঙ্ক অর্থাৎ কাজ নং খ এবং গ নিয়ে আলোচনা করব। অঙ্ক দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ HR প্রাইভেট হোম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার মূল্যবান মতামতটি কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দাও আমাদের ভিডিওটি কেমন লেগেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো আমরা কিভাবে অঙ্ক দুটিকে অত্যন্ত সহজ পদ্ধতিতে সমাধান করি। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এসব অঙ্ক করার জন্য যেসব সূত্র আগে জানা দরকার, আগে আমরা সূত্র দুইটিকে নোট করে নিই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা মান নির্ণয় প্রমাণ করো যে দেখাও যে অঙ্কতে যদি এগুলো কথা বলে তাহলে আমরা সব সময় আমরা এর দুইটি সূত্র ব্যবহার করব। এর দুইটি অনুসিদ্ধান্ত a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। আর একটি আমাদের অনুসিদ্ধান্ত আছে a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস b। এ অঙ্কে আরেকটি সূত্র ব্যবহার হবে 4ab সূত্র। আশা করি 4ab দুইটি সূত্র তোমরা জানো। a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আরেকটি সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই চারটি সূত্র জানবে যারা এই অঙ্ক দুইটির উত্তর করতে পারবে তারা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি এই সূত্র চারটিকে তোমরা মুখস্থ রাখবা, তাহলে অতি সহজেই অঙ্ক চারটিকে অর্থাৎ অঙ্ক দুইটিকে বুঝতে পারবা। কাজ নং খয়ে কি বলছে a প্লাস b সমান 5 এবং ab সমান 6 হলে a কিউব প্লাস b কিউব প্লাস 4 ইন্টু a মাইনাস b এর উপর হোল স্কয়ার এর মান নির্ণয় করো। তো আমরা অত্যন্ত সহজ ভাবে আমরা করছি। তোমরা পরের দিকে লক্ষ্য রাখো। দেওয়া আছে আমাদের অঙ্কটিতে কি দেওয়া আছে, a প্লাস b সমান হচ্ছে 5 আর ab সমান দেওয়া আছে আমাদের 6। তাহলে আমাদের মান নির্ণয় বলবে যখন প্রদত্ত রাশি লিখবো তখন। তাহলে প্রদত্ত রাশিতে কি আছে, a কিউব প্লাস হচ্ছে b কিউব প্লাস হচ্ছে 4 ইন্টু হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা এ দুটাকে আগে ভেঙে নিব। a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b প্লাস আছে প্লাস 4 আছে 4। আমরা জানবো দুইটির উপরে স্কয়ার মানে 2ab সূত্র, আর যখন আমাদের একটি স্কয়ার থাকবে তখন আমরা জানবো যে এটি 4ab সূত্র। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আশা করি তোমরা বুঝতে পেরেছো। a প্লাস b সমান কি 5, এই যে 5 বসালাম এর উপরে কিউব মাইনাস 3 গুণিত ab সমান হচ্ছে 6 গুণিত a প্লাস b সমান হচ্ছে 5 প্লাস আছে প্লাস 4 গুণিত a প্লাস b সমান কত 5, এই যে 5 বসালাম এর উপরে স্কয়ার মাইনাস 4 গুণিত ab সমান হচ্ছে 6। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 5 এর উপরে কিউব মানে হচ্ছে 125 মাইনাস 3 6 18। 18 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি, 18 গুণিত হচ্ছে 5 দ্বারা গুণ করলে হবে 90 যোগ 4 গুণিত 5 এর উপরে স্কয়ার মানে দুটো 5 5 5 25 মাইনাস 4 6 24 গুণ করলে হবে 4 6 24। তাহলে আমরা 125 থেকে 90 বাদ দিব। তাহলে 125 থেকে যদি আমরা 90 বাদ দিই তাহলে আমাদের টোটাল আসবে 35 প্লাস 4 গুণিত হচ্ছে 25 থেকে 24 বাদ দিলে 1, তাহলে কি হবে 35 প্লাস 4 1 4, তাহলে কত হবে যোগ করলে হবে 39। আশা করি তোমরা অঙ্কটিকে বুঝতে পেরেছো। ঠিক একই ভাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা কাজ অঙ্ক আলোচনা করব। তো এইসব ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর ধারাবাহিক ভিডিও পেতে কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবা তোমার কোন অঙ্কটি প্রয়োজন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কাজ অঙ্ক নিয়ে আলোচনা করছি। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য রাখো। কাজ নং গয়ে কি বলছে আমাদের, কাজ নং গয়ে বলছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, x ইকুয়াল টু √5 প্লাস হচ্ছে √3 হলে
এক্স টু দি পাওয়ার 3 প্লাস 8 ভাগ এক্স টু দি পাওয়ার 3 এর মান নির্ণয় করো। তো তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক একই ভাবে আমরা গ নং প্রশ্নটি আলোচনা করছি। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। কাজ গয়ে কি বলছে, x ইকুয়াল টু √5 প্লাস √3 হলে x টু দি পাওয়ার 3 প্লাস হচ্ছে 8 ভাগ x টু দি পাওয়ার 3 এর মান নির্ণয় করো। তাহলে আমরা সর্বপ্রথম গ নং এ কি করব, দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে একটু বোর্ডের দিকে লক্ষ্য রাখো। x ইকুয়াল টু হচ্ছে √5 প্লাস হচ্ছে √3। যদি এটা দেওয়া থাকে তাহলে আমরা দেখো x সমান দেওয়া আছে, তাহলে এখানে কি বলছে 8 ভাগ x এর উপরে কিউব। তাহলে আমরা 2 ভাগ x এর উপরে যদি কিউব করি তাহলে 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8 আর x এর উপরে কিউব মানে হচ্ছে x কিউব। তাহলে আমরা কোনটির মান বের করতে হবে না, তো 2 ভাগ হচ্ছে x, এটির মান বের করতে হবে। তাহলে 2 ভাগ x সমান কি হবে, 2 আছে 2, এই যে 2 আছে 2 বের করলাম, অর্থাৎ 2 আছে 2 বসিয়ে দিলাম, ভাগ আছে ভাগ দিলাম, x সমান কি হবে √5 প্লাস হচ্ছে √3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 2 ভাগ x কে নাম নেব, কারণ 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8 আর x এর উপরে কিউব মানে x কিউব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 2 আছে 2, ভাগ আছে ভাগ দিলাম, আমরা কি হবে √5 প্লাস হচ্ছে √3। আমরা একটু আগে অঙ্কটা করলাম, যেখানে যদি প্লাস থাকে তাহলে উভয় পক্ষকে √5 মাইনাস √3 দ্বারা গুণ করব, উভয় পক্ষকে লব এবং হরকে, তাহলে √5 মাইনাস হচ্ছে √3। তাই এই কথাটাই আমরা লিখে দিব যে লব এবং হরকে √5 মাইনাস হচ্ছে √3 দ্বারা গুণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোর্ডের দিকে লক্ষ্য রাখো। তাহলে 2 এর সাথে এটা যদি গুণ করি তাহলে আমরা গুণ করব না, রেখে দিলাম। তাহলে 2 ইনটু হচ্ছে √5 মাইনাস হচ্ছে √3। আমরা প্রথমটাকে a ধরবো, দ্বিতীয়টাকে b ধরবো, এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম। তাহলে a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b। কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা একটা সূত্র জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b। কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a বলতে হচ্ছে √5 এর উপরে স্কয়ার, মাইনাস b বলতে √3 এর উপরে স্কয়ার। তাহলে এখন আমরা কি করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 আছে 2 ইনটু √5 মাইনাস হচ্ছে √3, ভাগ আছে ভাগ দিলাম, রুট আর বড় কেটে গেল তো 5 হয়ে গেল, মাইনাস রুট আর বড় কেটে গেল তো 3 হয়ে গেল। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থী, 2 ইনটু হচ্ছে √5 মাইনাস হচ্ছে √3 ভাগ 5 থেকে যদি 3 বাদ দিই তাহলে 2, আর এটি কেটে গেল। তাহলে আমাদের উত্তর থাকলো কত, আমরা এখানে নোট করলাম। তাহলে উত্তর থাকলো √5 প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে √3। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে এখানে সম্পর্কটা কি, যোগ সম্পর্ক। তাহলে আমরা যোগ করলাম, x প্লাস হচ্ছে 2 ভাগ হচ্ছে x। তাহলে x সমান কি পেয়েছি, √5। আমরা সাইডে বসিয়ে দিলাম, x সমান কি পেয়েছি, √5 প্লাস হচ্ছে √3, প্লাস আছে প্লাস দিয়ে দিলাম 2 ভাগ x, এই যে 2 ভাগ x সমান কি পাইলাম, √5 মাইনাস হচ্ছে √3। তাহলে প্লাস আর মাইনাস সবসময় কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে একটা আর একটা হচ্ছে দুইটা √5। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা প্রশ্নে আমাদের কি বলেছে, মান নির্ণয় বলবে যখন প্রদত্ত রাশি লিখবো তখন। তাহলে আমরা প্রদত্ত রাশিটি কিভাবে তৈরি করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। তাহলে প্রদত্ত রাশি, তাহলে x এর উপরে কিউব প্লাস হচ্ছে 8 ভাগ x এর উপরে কিউব। তাহলে এখন আমরা কি করব, x কিউব প্লাস 8 কে ভাঙাবো, তাহলে 2 ভাগ x যদি করি, আর এর উপরে যদি ওয়াল কিউব দিই, 2 এর উপরে কিউব মানে 8, x এর উপরে কিউব মানে হচ্ছে x কিউব। তাহলে আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো। তাহলে a কিউব প্লাস হচ্ছে b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a বলতে x ধরলাম আর b বলতে 2 ভাগ x। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3, a বলতে x, b বলতে 2 ভাগ x ইনটু হচ্ছে x প্লাস হচ্ছে 2 ভাগ x। তাহলে এই যে দেখো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে a প্লাস b। তাহলে x আর x কি হলো, কেটে গেল। x প্লাস 2 ভাগ x সমান কত না, তো 2√5, এই যে 2√5। তাই আমরা এটির পরিবর্তে 2√5 বসাইলাম, দিয়ে দিলাম a স্কয়ারটাতে দিলাম মাইনাস 3। তাহলে এটা গুণ করে দেব, 3 দুগুণে 6 গুণিত এটি সমান আমরা কি পেলাম, 2√5। এই যে 2√5 বসাইলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এটিকে ভাঙাবো। তাহলে এটিকে ভাঙাবো কিভাবে, আমি বোর্ডে করছি যেভাবে, তোমরা বোর্ডের দিকে দেখো আমরা কিভাবে এটিকে ভাঙাই। তাহলে আমরা 2√5 এর উপরে যদি কিউব হয় তাহলে আমরা কি করব, এটিকে আগে দুইটি নিয়ে নিব, অর্থাৎ 2√5 এর উপরে স্কয়ার গণিত এর ভিতরটা একবার রাখবা। তাহলে দুইটা আর একটা হচ্ছে তিনটা, তাহলে স্কয়ারটা 2 এর উপরে আছে 5 এর উপরে আছে, তাহলে 2 এর উপরে স্কয়ার করলে একবার 2 এর উপরে স্কয়ার নিলাম আর একবার 5 এর উপরে স্কয়ার নিলাম, গণিত হচ্ছে 2√5। তাহলে 2 এর উপরে স্কয়ার মানে 4 গণিত রুট আর বড় কেটে যায়, এটা 5 হয়ে গেল গণিত 2√5। তাহলে কি হবে, 4 5 20, 20 দুগুণ কত হবে 40√5। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে 2√5 এর উপরে কিউব মান হচ্ছে 40√5।
মাইনাস 6 দুগুণে হচ্ছে 12 √5। তাহলে 40 থেকে 12 বাদ দিলে হবে 28 √5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এসব গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সকলকে। সামনে নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো।